আসসালামু আলাইকুম। রানাস টিচিং হোমের আজকের বাংলা ক্লাসে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর অধ্যায় 1-এর বার্ষিক পরীক্ষার জন্য আমরা মূলত তোমাদের সাজেশন দিব। সেই ক্ষেত্রে আমরা তোমাদেরকে এমসিকিউ এবং 1 নম্বরের যে নৈবিত্তিক প্রশ্ন এক কথায় উত্তর সেগুলো আমরা আজকে দিব প্রথম অধ্যায় থেকে। আজকের ভিডিও দেখে বুঝতে পারবা আমাদের আয়োজনগুলো এবং আমরা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো পর্যায়ক্রমিকভাবে দিব। সেক্ষেত্রে তোমাদের কোনো গাইড বই কেনা লাগবে না, এখান থেকেই তোমরা কমন পাবা তোমাদের বার্ষিক পরীক্ষায় যে কোনো স্কুলে। শিক্ষার্থীরা যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম প্রতিনিয়ত তোমাদের ক্লাসগুলো পাওয়ার জন্য। তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রসঙ্গ থেকে যোগাযোগ করি। এখান থেকে আমাদের প্রথমেই বহু নির্বাচনী আমরা দেখাচ্ছি, সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীদের সাথে আমাদের কি ধরনের আচরণ করা উচিত। অ্যান্সার হবে সহযোগিতামূলক। বাল্য বিবাহ হতে যাচ্ছে এমন সংবাদ শুনলে কি করা উচিত, এটা হচ্ছে প্রতিরোধের চেষ্টা। সো তোমরা দেখতে পাচ্ছ, আমি জাস্ট তোমাদেরকে বলে দেই, দুই বন্ধুর মধ্যে মতের পার্থক্য দেখা দিলে কি করা উচিত, এটা হচ্ছে উভয়কে শান্ত করা। এলাকায় আগুন লাগলে কি করা উচিত, সেটা হচ্ছে কি ফায়ার সার্ভিসের কাছে খবর দেওয়া। ভাষার মর্যাদা প্রকাশ, সর্বনাম কয় ধরনের হয়ে থাকে, দেখো সর্বনাম 3 ধরনের হয়ে থাকে। ঘনিষ্ঠজনের সাথে ব্যবহার করা হয় কোন সর্বনাম, অবশ্যই আমরা জানি সাধারণ সর্বনাম। তারপর হচ্ছে কি অপরিচিত লোকের সঙ্গে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়ে থাকে, এটা হচ্ছে মানি সর্বনাম। অতি ঘনিষ্ঠ লোকের সাথে আমরা ব্যবহার করি তুই। তুচ্ছ তাচ্ছিল্য অর্থে আমরা ব্যবহার করি ঘনিষ্ঠ সর্বনাম। মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়ার প্রয়োগ, তুমি আবার আসতে গেলে কেন, এখানে ভুল প্রয়োগ ঘটেছে ক্ষতে, ক্রিয়াতে। তারপরে দেখো যোগাযোগ কত প্রকার, আমরা জানি যোগাযোগ 2 প্রকার। এরপরে তোমরা দেখবা ভাষিক যোগাযোগ প্রধান রূপ কোনটি, ভাষিক যোগাযোগের প্রধান রূপ কয়টি, 5টি। একে অন্যের সাথে কথা বলা কি ধরনের যোগাযোগ, এটা অবশ্যই ভাষিক যোগাযোগ। ভাষিক যোগাযোগ রূপ হলো হচ্ছে কি, দেখো শোনা। আমি এটার অ্যান্সারটা একটু বলে দিচ্ছি। 14 নম্বর অ্যান্সারটা যেহেতু দেখা যাচ্ছে না, অনেকে দেখতে পারবা না, এটার অ্যান্সার হচ্ছে ঘ, শোনা। তারপরে খেয়াল করো যে শ্রবণ প্রতিবন্ধীদের ভাষা কোনটা, দেখো ইশারার ভাষা। তারপর হচ্ছে কীভাবে অভাষিক যোগাযোগের সংগঠিত করার সঠিক উপায় কোনটি, মানে কিভাবে অভাষিক যোগাযোগ সংগঠিত করার সঠিক উপায় কোনটি, এটা হচ্ছে হাত ও চোখের ইশারা। নোটিশ অনুযায়ী একজন শিক্ষার্থী কয়টি খেলার নাম দিতে পারবে, 2টি। তারপর হচ্ছে সোহেল নোটিশ বোর্ডে দেখেনি কেন, এটা হচ্ছে স্কুলে না আসায়। আচ্ছা, এটা তোমাদের বইয়ের থেকে, ঠিক আছে, এটার দরকার নাই। তারপর দেখো প্রতি লাইন থেকে আসলে এমসিকিউ তৈরি করা হয়েছে। তারপর হচ্ছে বিষয়ের মধ্যে থেকে কথা বলাকে কি বলে, এটাকে বলে প্রাসঙ্গিক কথা। অপ্রাসঙ্গিক কথা কি, বিষয়ের বাইরে কথা। প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করতে পারা কি ধরনের যোগ্যতা, এটা হচ্ছে বলো প্রসঙ্গের মধ্য থেকে কথা বলা এটা কি ধরনের যোগ্যতা। এটার অ্যান্সারটাও বলে দিচ্ছি, যেহেতু এটার অ্যান্সারটা দেখা যাচ্ছে না স্পষ্ট। নাম্বার হচ্ছে 21-21-এর অ্যান্সার হচ্ছে গ, দরকারি যোগ্যতা। এটা হচ্ছে দরকারি যোগ্যতা, আমি আবার বলি এটা দরকারি যোগ্যতা। তারপর হচ্ছে লালবাগ কেল্লা কোন আমলে তৈরি, লালবাগ কেল্লা হচ্ছে মোগল আমলে তৈরি। লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন কে, ক আজম শাহ। সুবেদার আজম শাহ কার পুত্র ছিলেন, দেখো সুবেদার আজম শাহ আওরঙ্গজেবের পুত্র ছিলেন। এরপর আমরা 25 নাম্বার দেখি, এখানে বলছে শায়েস্তা খান কন্যার নাম কি, পরি বিবি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ সো লালবাগ, দেখো এখানে বলছে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় কবে, সেটা হচ্ছে 1678 খ্রিস্টাব্দে। 1678 খ্রিস্টাব্দে, 1678 খ্রিস্টাব্দে তোমরা আশা করি দেখতে পাচ্ছ 1678 খ্রিস্টাব্দে, ঠিক আছে। শায়েস্তা খাঁ দুর্গের কাজ শুরু করেন কত সালে, এটা হচ্ছে 1680 খ্রিস্টাব্দে। বিষয় অনুযায়ী কি বক্তব্য গুছিয়ে নিয়ে কথা শুরু করতে হয় কখন, বিষয় অনুযায়ী উপস্থিত বক্তৃতার সময়। তারপরে দেখো উপস্থিত বক্তৃতা কী ধরনের বক্তব্য দেওয়া যায় না, উপস্থিত বক্তৃতায় দেখো লিখিত বক্তব্য দেওয়া যায় না। উপস্থিত বক্তৃতার ভাষা কেমন হতে হবে, অবশ্যই প্রমিত হতে হবে। তারপরে দেখো ভাষার সর্বনাম মর্যাদা প্রকাশ, সাধারণ সর্বনাম ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য, এটা হচ্ছে 1, 2, 3 তুমি করে বলা যায়। তারপর হচ্ছে বাবা মার সঙ্গে বলা যায়, ঘনিষ্ঠজনের সঙ্গে বলা যায়। মানি সর্বনাম শিক্ষকের সঙ্গে বলা যায়, বয়সে বড় আত্মীয় স্বজনের সঙ্গে বলা যায়, বন্ধুর সঙ্গে বলা যায় না, মানির ক্ষেত্রে 1 ও 2 হবে। তারপরে দেখো মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়ার প্রয়োগ, তুমি চিন্তা করবেন না, তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন, এখানে ভুল আছে। হ্যাঁ, এখানে ভুল আছে, কি সর্বনামে ভুল আছে আর ক্রিয়ায় ভুল আছে। তারপরে দেখো 34 নাম্বার ভাষিক যোগাযোগের প্রধান রূপ কয়টি, এটা হচ্ছে তোমার ভাষিক যোগাযোগের প্রধান রূপ 3টাই বলা যায়, 1, 2, 3। কারণ বলা ও শোনা, বলা ও পড়া, পড়া ও লেখা। সো এখানে দেখো আবার নিচে কিন্তু তোমাদের কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা উল্লেখ করা আছে, এগুলো একটু ভালোভাবে মুখস্থ করবা। তারপরে দেখো এখানে বলছে যে বার্ষিক যোগাযোগের উদাহরণ দাও, বার্ষিক যোগাযোগের উদাহরণ দাও। সো 1, 2, 3 হবে বার্ষিক যোগাযোগে, ঠিক আছে। অবার্ষিক যোগাযোগের উদাহরণ 1 ও 3 হবে, হাত ও চোখের ইশারা, একটা হচ্ছে ছবি ও সংকেত ব্যবহার, কাগজে কিছু লেখা নয়, এটা হচ্ছে বার্ষিক যোগাযোগ। প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ, তোমার পাঠ্য
প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগের অংশ গঠিত সোহেলের বিষয়ে সঠিক তথ্য হলো 1 2 3। এটা পড়ে নিবা আমার পাঠ্যে বা তোমার পাঠ্যে যেটা ছিল। আজম শাহ ছিলেন, এখানেও 1 2 3 হবে। উপস্থিত বক্তৃতার সময় খেয়াল রাখতে হবে 1 ও 2, লিখিত বক্তব্য পাঠ করা যাবে না, ভাষা প্রমিত হতে হবে, বিষয়ের বাইরে অন্যান্য কথা বলতে হবে, এরকম কিছু না। তারপরে দেখো এখানে একটা উদ্দীপক আছে, গ্রীষ্মের ছুটিতে আবরার তার পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে গেল। তার দাদা উচ্ছ্বসিত হয়ে বললেন, তুই এসেছিস ভাই, এবার কিন্তু অনেক দিন থেকে তারপর যাবি। এখানে আসলে ঘনিষ্ঠ বুঝাইছে, যে তুই করে বলছে, এটা ঘনিষ্ঠ অর্থে, ঠিক আছে। তারপর হচ্ছে গদ্যাংশে দাদার কর্তৃক ব্যবহৃত সর্বনামটি ব্যবহারের অন্যান্য ক্ষেত্রে, তুচ্ছতাচ্ছিল্য ক্ষেত্রেও কিন্তু আমরা তুই ব্যবহার করি। অতি ঘনিষ্ঠতার ক্ষেত্রগুলো হলো, এখানে হবে হচ্ছে অতি ঘনিষ্ঠতার ক্ষেত্রে আর বাবা মার সঙ্গে আর কি। অন্যান্য ক্ষেত্রগুলো হলো, এটা একটু আমি আরেকটু বুঝে নেই। গ্রীষ্মের ছুটিতে আবরার তার পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে যায়। তার দাদা উচ্ছ্বসিত হয়ে বলল, তুই এসেছিস ভাই, এবার কিন্তু অনেকদিন বেড়াতে হবে। গদ্যাংশে দাদা কর্তৃক ব্যবহৃত সর্বনামটি ব্যবহারের অন্যান্য ক্ষেত্রগুলো হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্যের ক্ষেত্রে আর অতি ঘনিষ্ঠতা বুঝাতে। এটার অ্যান্সার হবে 1 ও 2, ঠিক আছে। 1 ও 2, এখানে ভুল আছে অ্যান্সারটা। এটার অ্যান্সারটা হবে কি বলো, 1 আর 2, ক হবে অ্যান্সার, ঠিক আছে। সো এটা অ্যান্সারটা ক ঠিক করে দিলাম, এই জন্য একটু অন্যরকম লাগতেছিল। তো এবার আমরা দেখো, এবার লাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এক কথায় প্রশ্ন, বিদ্যালয় নোংরা করলে কারা পরিষ্কার করেন? পরিচ্ছন্ন কর্মী। কোনো গন্তব্যে পৌঁছানোর পর কার সাথে যোগাযোগ করা উচিত? অভিভাবকের সাথে। এলাকার নতুন আসা সহপাঠীর সাথে কিভাবে আচরণ করব? সহযোগিতামূলক। এলাকায় আগুন লাগলে কোন সেবা সংস্থার সাথে যোগাযোগ করতে হবে? ফায়ার সার্ভিস। জরুরি অবস্থায় কোথায় ফোন কল করতে হয়? রাষ্ট্রীয় জরুরি সেবা নম্বর। তারপর হচ্ছে মানুষের সাথে কথা বলার সময় কি অনুযায়ী সর্বনাম ব্যবহার করতে হয়? বয়স ও মর্যাদা অনুযায়ী। তুমি, আপনি, তুই, সে, তিনি ইত্যাদি কিসের উদাহরণ? সর্বনামের। সর্বনাম কত প্রকার? 3 প্রকার। তো এগুলো তোমরা একটু দেখে নাও। সাধারণ সর্বনাম, মানি সর্বনাম, ঘনিষ্ঠ সর্বনাম ইত্যাদি কোন ধরনের শব্দের শ্রেণী প্রকারভেদ সর্বনামের। তারপর হচ্ছে তারপরে বলছে তুমি কোন ধরনের সর্বনাম? সাধারণ সর্বনাম। ভাই বোন, ঘনিষ্ঠজন, বাবা মা ও বন্ধুর সঙ্গে সাধারণত কোন ধরনের সর্বনাম? সাধারণ সর্বনাম। আপনি করে বলতে হয় মানি সর্বনাম। শিক্ষকের সঙ্গে কথা বলার সময় মানি সর্বনাম। কাকে তুই করে বলা যায়? অতি ঘনিষ্ঠজনকে। মর্যাদা অনুযায়ী কোন কোন শ্রেণীর পরিবর্তন হয় সর্বনাম ও ক্রিয়ার? তারপর দেখো, তোমরা শব্দটি মানি সর্বনাম কি হয়? আপনারা। তারা শব্দটির ঘনিষ্ঠ সর্বনাম তোরা। তুই আবার আসতে গেলে কেন? উক্তিটিতে ভুল আছে ক্রিয়ার, ঠিক আছে। তারপরে দেখো এখানে বলছে কথা না বলেও কিভাবে যোগাযোগ করা যায়? ইশারা বা সংকেতের মাধ্যমে। আরেকটা জিনিস মনে রাখবা, দৃষ্টি প্রতিবন্ধীদের যে ভাষাটা আছে সেটা ব্রেল ভাষা, একটু মনে রাখবা। যোগাযোগ কত প্রকার? 2 প্রকার। বাহ্যিক যোগাযোগের প্রধান রূপ কয়টি? 4টি। মুখ ও কানের প্রধান কাজ কি? বলা ও শোনা। শ্রবণ প্রতিবন্ধীদের সঙ্গে জন্য কোন ধরনের ভাষা রয়েছে? এটা হচ্ছে ইশারার ভাষা। ব্রেল ভাষা কাদের জন্য? দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য, যেটা আগে বললাম। বিষয়ের মধ্যে থেকে কথা বলাকে বলে প্রাসঙ্গিক কথা। বিষয়ের বাইরে কথা বলাকে বলে অপ্রাসঙ্গিক কথা। লালবাগ কেল্লা মূলত একটি ঐতিহাসিক জায়গা। লালবাগ কেল্লা কোন আমলে তৈরি হয়? মোগল আমলে। কত সালে লালবাগ কেল্লা? 1700। এই যে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখে নাও, এই প্রশ্নগুলো একদম মুখস্থ করে আমাকে ডান লিখে দিবা যে না এগুলো হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা অধ্যায়ের উপর আমরা তোমাদেরকে এমসিকিউ শর্ট কোশ্চেন, এরপরে আমরা 2 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন আমরা নিয়ে হাজির হব, ঠিক আছে। সো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে রাখো। আল্লাহ হাফেজ।